সবার কনফিউশন আমাকে নিয়ে যে আমি বিদেশ যাই কি করছি। আচ্ছা, বিদেশে অনেকে অনেক ধরনের কাজে যায়, আর আমার যে কাজটা ছিল আমি ওইটা ক্লিয়ার করি। আমার কাজ ছিল, আমার ম্যাডামের 5টা মেয়ে ছিল, আর আমার স্যার উনি হচ্ছেন একজন পুলিশ, আর উনি হচ্ছেন যে দেশে আমি ছিলাম, নামটা উল্লেখ করে দেবো যে কান্ট্রিতে ছিলাম। আচ্ছা, ওইটা না বলি, উনি হচ্ছে কাতার পুলিশ, ঠিক আছে, উনি কাতারেই থাকতো। আর আমার ম্যাডাম ওনার 5টা মেয়ে নিয়ে এক জায়গায় থাকতো, আর উনি কিন্তু আবার হচ্ছে একজন টিচার আমার ম্যাডাম। তো উনি যখন চলে যেত ওনার মেয়ে 5টারে কিন্তু আমারই দেখাশোনা করতে হতো। আর মেয়ে 5টার মধ্যে 2টা কিন্তু মাশাআল্লাহ আমার চেয়ে তো লম্বা চূড়া বড়, তারপর ওদেরকে দেখাশোনা করে রাখা লাগতো। ওদের টাইমলি খাবার দাবার গোসল বলেন, যে ছোট 3টা মেয়ে ছিল ওই 3টার সবকিছু, তারপর হচ্ছে বড় মেয়েদের সবকিছু আমার দেখা লাগতো, চুল বাঁধা, মানে এক কথায় একটা বাচ্চার যা যাবতীয় যা কাজ আছে সবকিছু আমি করতাম। আমাদের স্কুলে আমি এখানে একটা কথা বলি, বিদেশিরা কিন্তু তাদের বাচ্চা কাচ্চা তেমন টেক কেয়ার করে না, বাচ্চা কাচ্চার সাথে ঘুমও আসে না, তারা বাচ্চা কাচ্চাকে আলাদা রুমে শোয় এবং স্বামী স্ত্রী আলাদাভাবে থাকে, ঠিক আছে। যারা স্বামী স্ত্রী বলতে আমি বলি, যেহেতু 5টা মেয়ে ছিল, ওনার কিন্তু 5টা মেয়ে একটা রুমে থাকতো, আর আমার দায়িত্ব ছিল যে ছোট বাচ্চাটা আছে, ছোট মেয়েটার সাথে আমি থাকতাম, ওর দেখাশোনা বেশিরভাগ সময় আমারই করা লাগতো, যেহেতু রাতের বেলা বাচ্চা উঠে ইয়া করে, তো এগুলো আমার দেখা লাগতো। আর আমার যে ফ্যামিলি, ঠিক আছে, আমার ফ্যামিলির মানুষ পর্যন্ত আমার স্যার, তারপর হচ্ছে ম্যাডাম, এদের সাথে এখনো কথা বলে, আমিও কন্টিনিউ কথা বলি, নন কথা বলছে, প্লাস কাকুলি, আমাদের ভিডিও পর্যন্ত আমার স্যার ম্যাডাম দেখে। আর বাচ্চাগুলো আমারে প্রায় সময় কল দেয়, আমি যে এখনো বলি, আমি যে এখন কল দেয়, এখন ওরা কল রিসিভ করবো, আর আমার তো অনেক ভালোবাসা ওদের। আমরা প্রায় সময় কিন্তু বাচ্চাদের সাথে কথা বলি, মানে আমি একটু ক্লিয়ার করে বলি, ও যে বাচ্চা কাচ্চাগুলোর দায়িত্ব নিছে, মানে ওগুলোর একদম খাওয়া দাওয়া, ভরণ পোষণ, স্কুলে পাঠানো, বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, মানে টোটাল দায়িত্বটা ওর উপরে ছিল। এবং রাত্রে ঘুমাইতো বাচ্চাদের সাথে, কারণ যে বাচ্চারা রাত্রে যদি ভয় পায় আবার উঠে অনেকে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু বাবা মা তো তাদেরকে দেখে না, কারণ বাইরের দেশে একটা নিয়ম আছে যে 18 বছর পর্যন্ত সরকারের দায়িত্ব বড় হয়, সেই জন্য লোক রাখা লাগে বাচ্চা পালার জন্য। আর প্রবাসী যারা আপুরা আছেন তারা একটু কমেন্ট করবেন যে বিদেশে যারা যায় তারা কি সবাই ভাত তরকারি রান্না করতে যায় কিনা, কারণ বিদেশে তো ভাত তরকারি খাই না ভাই, বিদেশে কিন্তু ভাত তরকারি খায় না, বেশিরভাগ স্যান্ডউইচ, তারপরে পিজ্জা, বার্গার এগুলা খায়। বাঙালিদের মতো দিনের মতো 40 বার্গার ভাত গাছায় না, ঠিক আছে। যারা মনে করেন যে আমার ভাতের দায়িত্ব ছিল না যে আমার ভাত তরকারি রান্না করা লাগবে, কাজ করে খাওয়া লাগবে, আমার যেটা দায়িত্ব আমি শুধু ওই দায়িত্বটা পালন করছি। আমার বাচ্চা 5টারে দেখে শুনে রাখা হয়, বাচ্চা 5টার যখন যেটা প্রয়োজন আমার ওইটা করা। আরেকটা প্রশ্ন, সেটা হলে অনেকে কনফিউশন থাকতে পারে যে তুমি কতদিন বিদেশ ছিলা, সেটা হচ্ছে ও 1.5 বছর বিদেশ ছিল।